আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট টুকিটাকি শপিং। ঘুম থেকে উঠেই আমরা চলে গিয়েছিলাম সকাল সকাল স্টান প্লাজায়। আর স্টান প্লাজায় আসলেই আমরা একটা শপে আসি, এটা আমাদের অনেক পছন্দের। এদিকে অনেক ইউনিক ইউনিক কালেকশন পাওয়া যায়। তো ওই দিক যাওয়ার পর উনি আমাদের অনেকগুলো থ্রি পিস দেখাচ্ছিল, আর এইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এটা নেওয়া হয়েছিল আমার আম্মুর জন্য। এইদিকে আরো কিছু থ্রি পিস দেখাচ্ছিল, আর এরপরে উনি আমাদের ক্যাটালগস দেখালো, বলছিল কিছু নিউ নিউ কালেকশনস এসেছে, তো যেটা আমরা দেখাতে বলবো উনি দেখাবে। তো এই দিক থেকে উনি একটা ড্রেস আমাদের দেখালো, বলছিল যে এইটা সব থেকে বেশি সুন্দর হবে এমন কিছু। আর সত্যি কালারটা অনেক বেশি সুন্দর ছিল, এইটার ওড়নাটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যদি কালারটা আর একটু বেশি ডার্ক হতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এদিকে সেম প্যাটার্নের আরেকটা ড্রেস দেখালো। এরপর আমরা একটু হালকা কালারের মধ্যে দেখতে চাচ্ছিলাম, তো এরপরে এই কয়েকটা থ্রি পিস দেখালো। তো এইদিকে অনেকগুলো থ্রি পিস দেখার পরে আমরা কয়েকটা থ্রি পিস নিয়েছিলাম। আর নেওয়ার পরে আমরা উপরে যাচ্ছিলাম। স্টান প্লাজায় আগে তো খুব ভালো ভালো কালেকশনস রাখতো ডিজাইনার ড্রেসেস গুলোর, বাট এখন কিছুটা কমন ড্রেস গুলোই রাখে। তো এদিকে আমি কিছু টু পিস বা কোট সেট এরকম টাইপ কিছু খুঁজছিলাম, আর এদিকে একটা ড্রেস, এই ব্লু কালার ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি এটা দেখতেই যাচ্ছিলাম। তো এটার সাথে সাথে আমাদের আরো কিছু ড্রেস দেখাচ্ছিল, আর দেখো এই ইয়েলো কালার ড্রেসটা খুবই সুন্দর লেগেছিল। তো এদিকে ওই ব্লু কালার ড্রেসটার আরো কিছু কালার্স দেখাচ্ছিল। তো এরপরে আরেকটা কোট সেট আমি দেখছিলাম, এটা আমার বোনের জন্য দেখছিলাম। তো এদিকে কোন কালারটা নিবো এটা নিয়ে অনেক কনফিউশনে পড়ে গিয়েছিলাম। এরপর আমার আম্মু এই কালারটা পছন্দ করেছিল, পরে এটা নেওয়া হলো। তো এদিক থেকে আমরা চলে যাচ্ছিলাম স্টান মল্লিকায়, আর আমরা সকাল সকাল বের হয়েছিলাম, তাই অনেক টাইমই ছিল। আর আমার কাছে সব থেকে বেশি স্টান প্লাজায় আসতে ভালো লাগে, কারণ এদিকে মানুষ খুবই কম থাকে, জ্যাম থাকে না। আর দেখো এদিকে স্টান মল্লিকা আসতে না আসতেই কত মানুষ বাইরেই ছিল। আগে তো টপ কোট সেট এগুলোর জন্য স্টান মল্লিকা বেস্ট ছিল, বাট এখন আমি এদিকে ব্যাগস ছাড়া কোনো কিছুরই ভালো কালেকশনস পাই না। তবে এই ড্রেসগুলো দেখো এদিকে খুবই সুন্দর লাগছিল, রেড কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো এইদিকে আমি কিছু কোট সেটের জন্য একটা দোকানে গিয়েছিলাম, কিছু কোট সেট দেখছিলাম, বাট আমার না বেশি একটা ভালো লাগে না, সবই পুরোনো কালেকশনস ছিল। তো এইদিকে আমার এই দুইটা পছন্দ হয়েছিল, কিন্তু এখান থেকে আমার একটা নেওয়া হয়েছিল। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমরা এখন বাসায় যাচ্ছিলাম, তাই এদিকে একটা জুস নিচ্ছিলাম আমি। আর এদিকে মেবি 1 ইয়ার আগে থেকে এটা শুরু হয়েছিল জুসের স্টলটা দেওয়া, আর সাইডে মেবি একটা সফটের স্টলও দেওয়া আছে, বাট সফটিটা মজা না একেবারে, আমি এর আগেও ট্রাই করেছিলাম। তো এবার আমি জুস ট্রাই করছিলাম, অ্যান্ড এটা মোটামুটি ছিল। এটা জুসও না আসলে, এটা একটা শেক ছিল, চকলেট কফি শেক সামথিং। আর এটা খেতে খেতে আমরা আমাদের ফেভারিট ভাজা পরোটা খেতে যাচ্ছিলাম, এটা আমাদের অনেক বেশি পছন্দ। আমি যখন ছোট ছিলাম তখন থেকে এটা খাওয়া হয় আসলে, বাট বাসা দূর হওয়ার কারণে এখন আর খাওয়া হয় না। অ্যান্ড পুরান ঢাকার সাইডের মানুষগুলো আই গেস এটা চিনবে, সবাই চিনবে। তো এইদিকে এটা যেহেতু একটা মিষ্টির দোকান, এদিকে দই মিষ্টি এগুলো ছিল, আর এদিকে দইটাও মোটামুটি মজা হয়। তো খাওয়া শেষ করে আমরা এদিকে বাসার জন্য কিছু খাবার নিচ্ছিলাম, আর এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ ইউ গাইজ উইল লাইক দিস ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।